হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব হাঁসের মাংস। এই রান্নাটা আমি অনেক আগে ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দেওয়ার জন্য দিতে পারছি না আপলোড। যাই হোক, আজকে দিয়ে দেবো। তো প্রথমে নিয়েছিলাম কয়েকটা গোটা মশলা, শুকনো মরিচ, তেজপাতা। আর এখানে হাঁসের মাংসটা আমি ধুয়ে নিয়েছি। আর এখন এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, প্রায় 20 মিনিটের মতো। আর কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিচ্ছি তেজপাতা দুটো আর পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব। আর পেঁয়াজটা যেন একটু নরম হয়, সেজন্য লবণটা আগেই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিচ্ছি কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ। সবগুলি মশলা এখন ভাজা ভাজা করে নিব। প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কষানোর জন্য সামান্য পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, মাংসের মশলা 1 টেবিল চামচ, আর জিরে ধনে গুঁড়া 1 টেবিল চামচ। সবগুলি মশলা এখন কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠছে। এখন ওই যে মেখে রেখেছিলাম মাংসগুলি দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা মাংসগুলি। মেশাতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দেবো, আর চুলার আঁচটা একদম লো করে রাখবো। মাংসগুলি থেকে অনেকগুলি জল বের হয়েছে, আমি একটুও জল দিইনি, সম্পূর্ণ জলটা এই লো হিটের কারণে বের হয়েছে। আর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়েছিলাম ফ্লেভারটা যেন সুন্দর আসে। আমি কিছু আলু টুকরো করে নিয়ে ভেজে রেখেছিলাম আগে থেকে। এখন মাংসটা কষানো হওয়ার পর দিয়ে দিচ্ছি গরম জল। ঢাকা দিয়ে রাখছি, এই জলটা শুকাতে শুকাতে মাংস সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি যে প্রথমে নিয়েছিলাম একটা বাটিতে গরম মশলা বাটা, ওগুলো আমি বেটে নিয়েছি। এই মশলাটার জন্য মাংসটা খেতে খুব বেশি ভালো লাগে আর টেস্টি হয়। আর দেখুন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, নরম তুলতুলে। তো হাঁসের মাংস কষার রেডি, এখন শুধু খাওয়ার পালা। খুব ভালো ফ্লেভার আসছিল, বোঝানোর মতো না। এভাবে একবার হাঁসের মাংস রান্না করে দেখবেন, আসলে খুবই টেস্টি আর খুবই মজা হয় খেতে।